লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট আপডেট এসেছে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পেমেন্টের ব্যাপারে। অনেকের মনেই এখন প্রশ্ন, এই মাসে টাকাটা কবে ঢুকবে, টাকার পরিমাণে কি কোনো বদল হচ্ছে? তো চলুন আজ এই সব কিছুর খুঁটিনাটি জেনে নেওয়া যাক। তাহলে সবার আগে যে প্রশ্নটা মাথায় ঘুরছে সেটাই দিয়ে শুরু করা যাক। এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টে ঠিক নতুন কি হতে চলেছে? আর এখানেই হচ্ছে আসল খবরটা। কিছু উপভোক্তা কিন্তু এই ফেব্রুয়ারিতে একবারে ৩ মাসে টাকা পেতে চলেছেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আর এই টাকার অঙ্কটা ৩৬০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই বাড়তি টাকাটা কারা কারা পাচ্ছেন? চলুন এবার তাহলে সেই ব্যাপারটাই একটু ভেঙেচুরে দেখে নেওয়া যাক। দেখুন, এই যে বকেয়া টাকা, এটা মূলত দুটো গ্রুপের উপভোক্তারা পাবেন। এক, যারা এই শেষ দুয়ারে সরকার ক্যাম্পে একদম নতুন করে আবেদন করেছেন। আর দুই, যাদের অ্যাপ্লিকেশনে হয়তো কোনো ভুল ছিল আর সেটা তারা সংশোধন করিয়েছেন এবং তখন থেকেই টাকার জন্য অপেক্ষা করছিলেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু কোনো বোনাস বা বাড়তি টাকা নয়। ব্যাপারটা আসলে হলো, যারা দেরিতে আবেদন করেছেন বা ভুল ঠিক করেছেন, তাদের যে মাসের টাকাটা বকেয়া ছিল সেটাই একসাথে এই মাসে মিটিয়ে দেওয়া হচ্ছে। এই হিসাবটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেহেতু পুরো আবেদন প্রক্রিয়াটা শেষ হতে কিছুটা সময় লেগেছে, তাই সরকার ৩ মাসের টাকা একবারে দিয়ে দিচ্ছে। মানে যারা জেনারেল বা ওবিসি ক্যাটেগরির, তারা মাসে ১,০০০ টাকা করে মোট ৩,০০০ টাকা পাচ্ছেন। আর এসসি বা এসটি ক্যাটেগরি যারা, তারা মাসে ১২০০ টাকা করে মোট ৩৬০০ টাকা হাতে পাবে। আচ্ছা, টাকার অঙ্ক তো বোঝা গেল, কিন্তু সবথেকে জরুরি প্রশ্নটা হলো, টাকাটা ঢুকবে কবে থেকে? চলুন এবার ফেব্রুয়ারি মাসের ডেটগুলো জেনে নিই। দেখুন, সরকারিভাবে টাকা ছাড়ার কাজটা শুরু হয়ে যাচ্ছে মাসের একদম শুরুতেই, মানে ২ থেকে ৩ তারিখের মধ্যে। কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু করবে ৫ই ফেব্রুয়ারি থেকে। তো ৫ তারিখের পর থেকেই অ্যাকাউন্ট চেক করা যেতে পারে। আচ্ছা, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, যারা অন্যান্য সরকারি ভাতা পান, যেমন ধরুন পেনশন, তাদের জন্য কিন্তু একটা জরুরি আপডেট আছে। চলুন সেটাও চট করে দেখে নিই। এখানে তারিখগুলোর মধ্যে একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, ভালো করে খেয়াল করুন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হচ্ছে ৫ই ফেব্রুয়ারি থেকে। আর অন্যান্য যে ভাতাগুলো আছে, মানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, সেইগুলো দেওয়া শুরু হবে এর ঠিক ২ দিন পর, মানে ৭ই ফেব্রুয়ারি থেকে। আর সবথেকে বড় স্বস্তির খবরটা হলো, সরকার জানিয়েছে যে সব রকমের ভাতা দেওয়ার কাজ ২০শে ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। মানে একটা নির্দিষ্ট ডেডলাইন থাকছে, যার মধ্যে সবাই টাকাটা পেয়ে যাবেন। তো চলুন, আলোচনা তো অনেক হলো, শেষ করার আগে সবথেকে জরুরি তথ্যগুলো আর একবার চট করে আমরা দেখে নিই, যাতে কোনো কনফিউশন না থাকে। তাহলে কারা বকেয়া টাকাটা পাচ্ছেন? মনে রাখবেন, মূলত দুটো গ্রুপ। এক, যারা একদম নতুন আবেদনকারী, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন। আর দুই, যারা নিজেদের আবেদনের ভুল সংশোধন করিয়েছেন। আর সবচেয়ে জরুরি যে তারিখগুলো মাথায় রাখতেই হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে ৫ই ফেব্রুয়ারি থেকে, অন্যান্য ভাতা শুরু হচ্ছে ৭ই ফেব্রুয়ারি থেকে, আর সব পেমেন্ট শেষ করার টার্গেট ডেট হলো ২০শে ফেব্রুয়ারি। এই যে এত আপডেট, এত আলোচনা, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আসল উদ্দেশ্যটা। এই প্রকল্পের লক্ষ্যই হলো পরিবারের মহিলা প্রধানের হাতে সরাসরি কিছু টাকা দিয়ে তাদের আর্থিকভাবে একটু স্বাবলম্বী করে তোলা। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য, এই যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে প্রকল্পটা শুরু হয়েছিল, মানে আর্থিক সুরক্ষা দেওয়া, সেই লক্ষ্যটা আসলে কতটা পূরণ হচ্ছে বলে মনে হয়? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার মতো একটা বিষয়।